মাংস নিয়ে মহাভারতে কি বলা হয়েছে? এতদিন কি আমাদেরকে ভুল শেখানো হয়েছিল মাংস সম্বন্ধে? তো আজকে আমরা মহাভারত থেকে একটি কথা আলোচনা করব, দেখব যে মাংস নিয়ে মহাভারতে কি বলা হয়েছে। এই কথাটা শুনলে হয়তো আপনি একটু থমকে যাবেন, কিন্তু এটি সরাসরি মহাভারতের শিক্ষা। হরে কৃষ্ণ। আমরা অনেক সময় খুব সহজভাবে বলে থাকি মাংস খাচ্ছি, এতে সমস্যা কোথায়? কিন্তু আপনি কি জানেন এই মাংস শব্দের মধ্যেই একটি গভীর সতর্কবার্তা লুকিয়ে আছে। চলুন মহাভারতের একটি শ্লোক শুনি। মহাভারতে বলা হয়েছে, মাংস ভক্ষয়তে যস্মাদ ভক্ষয়িষ্যে তমপ্যহম এতন মাংসস্য মাংসত্বম অনুবুদ্ধ্যস্য ভারত। এর অর্থ কি হচ্ছে? যে হে ভরতনন্দন, যাকে হত্যা করা হয় সেই প্রাণীটি বলে যে ব্যক্তি আজ আমাকে ভক্ষণ করছে, আমাকে খাচ্ছে, আমি ভবিষ্যতে তাকে ভক্ষণ করব, তাকে খাবো। এটি হচ্ছে মাংসত্ব। এই কারণেই জ্ঞানীরা একে মাংস বলে অভিহিত করেছেন। এটি মহাভারতে অনুশাসন পর্বে আছে, 116 অধ্যায় 25 নম্বর শ্লোক, ভীষ্ম যুধিষ্ঠির সংলাপে আপনারা পেয়ে যাবেন। বিশ্বাস না হয় খুঁজে দেখুন। একটু থামুন। এই শ্লোকটা শুধু একটা কথা বলছে না আমাদেরকে, শুধুমাত্র আমাদেরকে একটা শ্লোক বলে দিলে এরকম না, একটা সতর্কবার্তা দিচ্ছে। মাংস দুই ভাগে ভাগ করা হচ্ছে, মাম স, আমি এবং সে। মাম মানে আমাকে, স মানে সে। অর্থাৎ আমি আজ সে আমাকে খাচ্ছে, কাল আমি তাকে খাবো। এটা একটু ভাবুন, শুধু শব্দের খেলা নয়, এটা কর্মফলের গভীর সত্য কথা। আজ আমরা ভাবি আমি তো শুধু খাচ্ছি, কিন্তু শাস্ত্র বলছে না, প্রতিটি কাজের একটা ফল রয়েছে, কর্মের ফল আছে। যে প্রাণীকে আমরা কষ্ট দিচ্ছি, যে প্রাণীর জীবন আমরা নিচ্ছি, সেই কষ্ট, সেই ঋণ একদিন আমাদের কাছেই ফিরে আসবে। একটি ছোট্ট দৃশ্য কল্পনা করুন। একটি নিরীহ প্রাণী, সে বাঁচতে চায়, তারও পরিবার আছে, তারও ভয় আছে, সেও ভয় পেয়ে পালায়, কিন্তু তাকে জোর করে নিয়ে যাওয়া হচ্ছে, হত্যা করা হচ্ছে। শুধু কার জন্য? আমাদের এই জিহ্বার লালসা মেটানোর জন্য, তাও কয়েক মিনিটের স্বাদের জন্য আমরা সেটা করছি। এখন প্রশ্ন হলো, এটা কি ন্যায়সঙ্গত? এটা কি ঠিক হচ্ছে? যদি আমাদের সঙ্গে এমন করা হতো, আমরা কি সেটা মেনে নিতে পারতাম? তাই মহাভারত আমাদের শুধু গল্প বলছে না, আমাদের জীবনের গভীর শিক্ষা, বাস্তবসম্মত কথা আমাদের বলা হচ্ছে, প্র্যাকটিক্যাল শিক্ষা দেয়া হচ্ছে। এই শ্লোকটি আমাদের শেখাচ্ছে আমরা যা করি তা একদিন আমাদের কাছেই ফিরে আসে। হিংসা কখনো সুখ দিতে পারে না, এবং প্রকৃত ধর্ম হলো দয়া, করুণা, অহিংসা। আজকের দিনে আমরা হয়তো সব কিছু আধুনিকভাবে দেখি, কিন্তু সত্য কখনো পুরনো হয় না। কর্মফল আজও কাজ করে, ঠিক আগের মতোই। আগেও কর্মফল ছিল, এখনও আছে। তো একটু থামুন, একটু ভাবুন। আমাদের প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্ত আমাদের ভবিষ্যৎ তৈরি করছে। আমাদের থালায় শুধু খাবার নয়, আমাদের কর্ম থাকে, কর্মফলও থাকে। সেই থালায় কি থাকবে? সহানুভূতি নাকি কারো কষ্ট, কারো বেদনা? আজ থেকে আমরা কি একটু সচেতন হতে পারি না? একটা ছোট সিদ্ধান্ত, কিন্তু তার প্রভাব অনেকটা বড়। আমাদের জীবনে শান্তি আনতে পারে, আমাদের হৃদয়কে কোমল করতে পারে এই সিদ্ধান্তটি, এবং আমাদের ভবিষ্যৎকে সুন্দর করতে পারে। তাই আসুন আমরা সকলে মিলে চেষ্টা করি যেন আমরা একটি দয়াময়, অহিংস এবং শুদ্ধ জীবন বেছে নেই। হরি বল। হরে কৃষ্ণ।